পরগাছা পরজীবী অনেক কিছুর কথাই আমরা জানি। পরগাছা হচ্ছে যে পরের উপরে বসে তার খাবারে ভাগ বসায়া সে নিজে জীবন ধারণ করে, তাকে পরগাছা বলা হয়। পরজীবী যে অন্যকে ধ্বংস করে নিজে ওইখানে জীবিত থাকে, তাকে বলা হয় পরজীবী। তাই আমাদের ফসলে পরগাছা এবং পরজীবী এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিন্তু পড়ি। যেমন এই যে দেখেন, আমরা ভুট্টা রোপণ করে রাখছি, এই ভুট্টাটা সবে সেচ দিয়েছি, এখনো কচি অবস্থা। এখানে দেখেন পর্যাপ্ত পরগাছা যাকে বলি, এর খাবারে কিন্তু ওর জন্য কিন্তু কৃষক কখনো খাবার দেয় না। এই আগাছার জন্য কৃষক কিন্তু কখনোই খাবার দেয় না। তাই আমাদের ফসলের যে খাবারটা, এই খাবারটাতে সে ভাগ বসায়, সে নিজেকে জীবিত রাখে, তার বংশ বিস্তার করে এবং তরতাজা হয়, আমার আপনার ফলনে ব্যাহত ঘটায়। তাই আমরা আশা করব সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা এই আগাছা নিধন করব। দেখেন এখন যদি আপনি এই মাটিটায় যে সেচ দিয়েছেন, সেচ দেওয়ার আগে উচিত ছিল একটু কোদাল দিয়ে চাষিল দিয়ে এই আগাছাটাকে দমন করে পানি সেচ দেওয়া। কারণ এরপরেই কিন্তু এর শিকড়টা আসবে, মোটা শিকড়। এই যে জো হইতে মোটামুটি 5-7 দিন সময় লেগে যাবে মাটি জো আসতে, যেটাকে আমরা জো বলি, বা কোপানোর, কোদাল দিয়ে কোপানোর উপযোগী হইতে মোটামুটি 5 থেকে 7 দিন সময় লেগে যাবে। তাই দেখেন আমরা যদি আগেই করে দিতাম, তাহলে আমার এই গাছটা কিন্তু আমার যে খাবার যে দিয়েছে আমার কৃষক ভাই, দেখেন মাটি সবুজ হয়ে গেছে। তাহলে আমার এই আগাছা কিন্তু দেখেন আমার ভুট্টার গাছের চেয়ে কোনো অংশ কম নয়, অনেক তরুতাজা হয়ে যাচ্ছে। তো এই আগাছা পরিষ্কারের বিষয়টা আমার আপনার মাথায় রাখতে হবে। কারণ আমার এই গাছের খাবারেই, আমার উদ্ভিদ এই ফসলের খাবারেই ভাগ বসিয়ে আপনার এই আগাছা জীবন ধারণ করে। তাই চেষ্টা করব আগাছা পরিষ্কার করে ফসলে খাবার দেব এবং ফসলের সুস্বাস্থ্যটাই আমার কামনা হোক, এ প্রত্যাশাই রইল। ধন্যবাদ।